মানুষের যে একটা খারাপ চিন্তাধারা রয়েছে সেটা আমি ভিডিওগুলো না ছাড়লে বুঝতে পারতাম না। ভিউজের জন্যই নাকি বলে মানুষ মানুষের বাড়িতে গিয়ে ভিডিও করে, সত্যি অবাক কাণ্ড না? কেউ বলছে আমাকে বেড়াতে গেছো না, আমি আজকে কোথাও যাইনি, বাড়িতে রয়েছি। আর এই ভিডিওগুলো কিন্তু বগুলা মিট আপ থেকে আসার পথে। দিদিভাইয়ের সাথে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, ভিডিওগুলো ছাড়িনি, আমার নিজের কাছে খারাপ লেগেছে। কেন, দিদিভাই যতগুলো ভিডিও করেছে আমার সাথে সব কটা ভিডিও ছেড়েছে। যাই হোক না কেন, যে এই যে বলো না ভাইরাল হওয়ার জন্য গেছে, দিদিভাইয়ের সাথে আমার বহুদিনের পরিচয়। দিদিভাই ভীষণ ভালো মনের একজন মানুষ। দিদিভাই আগে বলেছিল বগুলা আসলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবে। তারপরে আমি ভাবলাম হ্যাঁ যাই, কখনো তো যাইনি, আর আমার খুব পছন্দের একটা মানুষ, আমি গিয়েছি তাদের বাড়ি। সে আমাকে জল মিষ্টি দিয়েছে, খেয়েছি, বলেছে থেকে যাও, সন্ধেবেলা যেও। দিদিভাই যেহেতু আমাদের নৈহাটির এইদিকে একটা অনুষ্ঠান বাড়িতে আসার কথা ছিল, তো আমি যেহেতু মদনপুরে নামবো, তো বলছে চলো আমাদের সাথেই যেও। আমি বলছি না, মেয়েকে রেখে গেছি, তারপরে চলে এসেছি। তো ওই ভিডিওগুলোই আপলোড করেছি। ভাইরাল হওয়ার জন্য কেউ কারো বাড়িতে যায় না, ঠিক আছে? ভাইরালটা হতে হবে নিজের পরিশ্রমের দ্বারা। আজকে কারোর সাথে ভিডিও করলে ভাইরাল হবো, কালকে তো নিজের পরিশ্রম করে ভিডিও দিতে হবে, তাহলে তো মানুষ আমাকে চিনবে। তো এই চিন্তাধারাগুলো আমার মনে হয় বদলানোটা উচিত, সকলের জন্যই বলছি আমি। যাই হোক, কথাগুলো একটু কটা লাগলেও একটু মানিয়ে নিও। সবাইকে অনেক ভালোবাসা।